সবাই জীবনে একটু শান্তি এবং সুখের আশায় সব কিছুই করতে রাজি থাকে, কিন্তু তবুও সবার জীবনে সেই সুখ শান্তি ধরাছোঁয়ার বাইরেই থাকে। যাই হোক, সবার জীবনটা সুন্দর হোক, শান্তিতে থাকুক, এই কামনাই করি। আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতেছি। আশা করি আপনারা ভালো আছেন। ভিডিওটা কন্টিনিউ করে সম্পূর্ণ ভিডিও জানিতে থাকুন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এখানে বাঁধাকপির পাকোড়া তৈরি করতেছি। আজকে শবে বরাতের পরের দিন, আজকেও আমরা রোজা আছি, মানে রমজান একটা ফিল হচ্ছে। তো বাইরে থেকে কিনে আনতে বলছিলাম, কিন্তু হঠাৎ আবার মনে হলো যে এই বছর খাওয়া হয়নি এরকম একটা জিনিস, বাঁধাকপির পাকোড়া। তো বাঁধাকপির পাকোড়া এখানে তৈরি করতেছি, আর করবো বেগুনি এগুলো। আর এখানে বাঁধাকপির আবার তরকারি করা হয়েছে। তো এখানে সরষার তেলে ভাজতেছি, এত ঝাঁস করতেছে সরষার তেলে। তো এই যে বাঁধাকপি পাকোড়া হয়ে গেল, এখন করব বেগুনি। বেগুনিগুলো এগুলো ছোট বেগুনগুলোই, বেগুন এখন করার জন্য তো আনেনি, ছিল বাসায় রান্না করার জন্য, তাই করতেছি। খেতে ভালো লাগে, কিন্তু স্বাস্থ্যের জন্য তো ভালো না। তারপর রোজা টোজা থাকলে এগুলো খেতে ইচ্ছা করে। যেগুলো দোকানে পাওয়া যায় ওর ভিতরে কোনো বেগুনই থাকে না, শুধু বেসন, বা বেসন তো দেয় না, ওই আটা টাটা দিয়েই করে বেশি। একটা মোটা পলেট থাকবে আর ফুলবে, খুবই সুন্দর লাগবে, কিন্তু ভিতরে আপনি বেগুনই পাওয়াই যায় না, মানে বেগুনটা পাওয়া যায় না, নাম যে বেগুনি, বেগুন থাকে না। তো এখানে তৈরি করে নিচ্ছি, মুড়ি দিয়ে খাবো, সেজন্য পেঁয়াজ আর ডিম এখানে হালকা হালকা ভেজে নিলাম। তারপরে এখানে মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে এখানে লবণ দিয়ে আর কাঁচামরিচও দিয়েছি, এই আর কিছু দিব না এমন। আর হলুদ দিয়ে দিব, একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর এটা কিন্তু মুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে, আর অন্য কিছু দিয়েও খেতে ভালো লাগবে। তো এখন মুড়ি দিয়ে খাবো আমরা এটা। আর এই যে তৈরি হয়ে গেল বেগুনি, তারপরে বাঁধাকপির পাকোড়া। তো দেখতে যে খুব সুন্দর হয়েছে কিনা জানি না, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল। আর এই যে এখন এখানে নারকেল কাটা হচ্ছে, মানে তোলা হচ্ছে আর কি, এমনি কাঁচা খাবো মুড়ির সঙ্গে। হঠাৎ কেন জানি আপনাদের ভাইয়ার খেতে ইচ্ছা করছে। নারকেল তুলতেছো? শক্ত, এটা ভাব দিয়ে ওর মুখ খাইতে হতো, দরকার না। খেতে ইচ্ছা হচ্ছে, নারকেল নিয়ে আসলাম না। ওকে, দেখালে তো আপনাদেরকে কালকের ব্লগে দেখিয়েছে, গতকালকে ব্লগে যারা দেখছেন তারা দেখেছে, আর নাইলে বলে দিলাম নতুন যারা চোখ হতো আজকে। তো এই যে সব কিছু আয়োজন করে টেবিলে নিয়ে আসি মোটামুটি। আর এই সময়টা মনে হচ্ছে যে হ্যাঁ, রমজান মাস পড়ে গেছে, এরকম একটা ফিল হচ্ছে। আর রোজা রেখে এই টাইমটা কিন্তু বেশ ভালো লাগে, শান্তি লাগে। সারা দিনের এই যে কষ্টটা, সেটা কিন্তু এই সময় খুব ভালো লাগে রোজা থাকলে। আজকে তো সেকেন্ড রোজা, সবাই রাত জাগার পরে রোজা রাখা হয়েছে। আর যে খাওয়া দাওয়া, এটা আসলে যে নারকেল অসম, আমার খুব খাইতে ইচ্ছা করছিল, তাই নিয়ে এসছি। ওই যে নারকেল দই, টক দই, এই দেখুন। কারণ রোজা আসলে থাকা হয় না সেভাবে, দেখলি বা নাও, আমি আলাদাই খাইনি, খুবই মজা। আর এই পাকুড়া বানাইছে, আমি মনে করছিলাম লবণ ছাড়া যে কেমন হবে, ঠিক আছে বলে না, একেবারে একুরেট। আমি খাই ওকে বলছি, কারণ আমি আবার খুব কঠিন মানুষ, যতই খাতির থাকুক। কিন্তু এমনি বলবে যে আমি তো সবই খেয়ে নিচ্ছি। না না, কিন্তু খাওয়া দাওয়া নো কম্প্রোমাইজ। যেটা খারাপ হবে মুখের উপর বলে দিব, মানে মানুষকে তেল দেওয়া অভ্যাস নাই। আর যেটা ভালো হবে, যদি শত্রুও হয় তাকেই বলে দেবো যে গুড, মানে হিংসা করি না। তো আমার ওই জন্য তৎকে বলে বলে ভালো হয়নি। তো আজকে
ওই দিন বললো যে হালুয়া খারাপ হয়েছিল। তুমি খাই দেখো। তো সর্বত হালুয়াটা, এই যে বুটের হালুয়াটা, এটা ভালো হয়নি। হয়নি বলছি কি, সব কিছু ঠিক আছে, কেমন শিক্ষা আটকাটকে যাচ্ছে। তো ওখানে পরিদীপ নিশ্চয় একটা করছে, ওর ভিতরে কিছু একটা মিক্স করছে ও। ওটা নিয়ে ওর যে সেটা আমাকে বলে না, কারণ কি বলে ওটাকে তদন্ত চলতেছে। সে ভিডিওর মাধ্যমে তদন্ত করতেছে, মানে কোনোভাবে দেখতেছে, মানে ওটা নিয়ে যে চলতেছে বলার এই মতো না। বুটের হালুয়া কিন্তু এত পেলপেল হয় না, মানে চিটকার হয় না। এর কিছু একটা এক্সপেরিমেন্ট গেদার করছে, যে জিনিসটা আমাকে বলে না। যে ভিডিওটা ছাড়ছে সেই ভিডিওটা আমি চেক করছি, খুঁজে পাইলাম না। অনেক তদন্ত চলতেছে আমার পিছনে। কি দিছে, কারণ বুটের হালুয়া কিন্তু কটকট হয়, কোনো কটকট হচ্ছে না। যে এই দেখা একটু, এই যে উঠানো পারি, যে চিটকা মানে পিস হচ্ছে না, মানে পিস হচ্ছে না। ডেভিড হাল্ট আমারই হচ্ছে। হুম ডেভিড ডেভিড না, ডেভিল হান্ট, হান্ট মানে ওকে ধরা হচ্ছে। চলতেছে আমার। যে আমার দেশে চলছে না ডেভিল হান্ট, তাই হান্ট ওকেই করতে হচ্ছে আমাকে। সেই আর এই যে এই মটরশুঁটি আর ডিম দিয়ে এইটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। এটা কিন্তু Awesome. সবকিছু দিয়ে ভালো লাগে, যেমন মুড়ি তেমন সব তো রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। আর ডিম যদি বেশি করে দেবো বা ডিম দিয়েছি একটা যথেষ্ট। খুবই মজাদার না। তবে তোমার সব কিছু ভালো হয়েছে। আজকে ঠিক আছে, তদন্ত ধরনের আছে না। আমি কিন্তু ওই যে বেগুনটা খাই, বেগুনটা এখন খাবো। বেগুনটা স্বাদ কেমন যে হয়েছে, দোকানের মতো তো না ফুললো, খারাপ হয়েছে কি না জানি না, সে এখনো আমি না খাইনি। ঠিক আছে, মানে কি দোকান মতো স্বাদ নাও, মেজারমেন্টটা মেজারমেন্টটা আসুন। না, এ ঠিক আছে না, সবই ঠিক আছে। খারাপ হয়েছে। খুব ভয় পাচ্ছিল রান্না করার সময়, বলছিল আমি এতদিন ধরে আমি অবশ্য ওকে খোঁচা দিলাম, বলছি কী যে হবে, রোজা আসছি। আমি বসে ইচ্ছা করে খোঁচা দিয়ে এটা ঠিক করে নিলাম, কিন্তু আমার কি, আমি বললাম যে এতদিন রান্না করি এটা বুঝো না। খুব চটে গেছিলো আমার সঙ্গে, 5 মিনিট কথা বলেনি, কিন্তু এখন সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। রান্না করার পর ভালো কথা শুনলে রান্না করার কষ্টটা ভুলে যায় মানুষের মধ্যে। না কিন্তু মেজারমেন্ট খারাপ হলে তো কষ্ট করে খাবো, সুনাম করবো। কিন্তু এমনি বলবে আমি তো সবই খেতে পারি। খেতে পারি, খারাপ হলে খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো, কী বলেন? আমি নামাজ পড়ে আসে মুড়ি দিয়ে খাবো। শান্তি পাচ্ছে না, কারণ নামাজটা না বলে শান্তি হয় না, এটা ঠিক। মনে হয় কি জানি তারা দিচ্ছে। তোমার দই কই? ও, আচ্ছা। আমি এখানে রাখছি টক দই, পেটে পানিটা। তুমি খাবা না? খাও। ঠান্ডা তো। নারকেলের পানি। মিষ্টিটাও তো গরম। মিষ্টি চলে যায় সবসময়, এর ভিতরে চলে যায়। কিন্তু নারকেলটা বেশি বয়স্ক হয়ে গেছে, তুমি যতটা ভালো বলছো আমার লাগেনি, একটু মিষ্টি ভাবটা কম। যদি আমরা একটু খারাপ বেশি বয়স্ক, একটু আর কি কম হওয়া উচিত। বাবা, একটু অন্য নারকেলের স্বাদ করে একটু মিষ্টি করতো ভালো। বহুদিন পর একটু মিষ্টি নারকেল পাইছে আমরা বয়স্ক। আমি যদি জানে যাই ওই যাবে মায়ের। এটা নিও, আমি ভালো বলবো, আমি যেটাকে ভালো বলবো সেটাকে ভালো বলতে পারবে না। খুব চলে, ধরবে। ডানে বামে আমার। তুমি বেশি করো এটা। ঠিক আছে নাকি? আমি আবার নামাজ পড়বো। ওকে, আমরা নামাজ পড়বো, অনেকক্ষণ ভিডিওটা করা হলো। আমাদের সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ওকে। এখন চা করে নিলাম। আর সারাদিন আর কি রোজা রেখে চাটা খাওয়ার জন্য খুব ইচ্ছা করে, কারণ যেই মানে পানি খাওয়া হয় না, তারপরে মনে হয় যে শরীরটা যেন একেবারে মনে কি ঘুমায় পড়ি, মানে এরকম একটা অবস্থা, মানে এনার্জি থাকে না। এমনি সারাদিনে কিছু মনে হয় না, কিন্তু মানে যেই খাওয়ার একটু পেটে পড়ে তখন কিন্তু কেমন জানি একটা লাগে। আর ওই যে মুড়ি দিয়ে ওটা খাচ্ছিলাম। আর এখানে একটা ডাল রান্না করছি আজকে স্পেশাল, সেটা হলো টমেটো দিয়ে, সেটাই দেখালাম আপনাদেরকে। আর এখন মানে সন্ধ্যার পরে রাস্তায় এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়, তো এটা ফার্মগেট এলাকায়, মানে সেখানে মানে গেলে কি খাবেন আর না খাবেন মানে আপনি ভেবেই পাবেন না, কারণ এত সুন্দর লোভনীয় জিনিসগুলো। দেখুন এখানে শুকনা মরিচ পুড়ে, তারপরে চিংড়ি মাছ ভাজা, তারপরে বিভিন্ন রকমের এখানে ফ্রাই করে রেখেছে। তো
তো মানে এগুলো কিন্তু মানুষ খুবই খায়, সেজন্যই বিক্রি করে। আর এই যে এখানে দেখুন ফাস্ট ফুড টাইপের খাবার, নুডলস থেকে শুরু করে তারপরে এখানে বিভিন্ন রকমের চপ, রোল, এগুলো সবই এখন বিক্রি করে। আর এইখানে হলো শীতের পিঠা, চিতই পিঠা, যার সঙ্গে থাকে বিভিন্ন রকমের ভর্তা। ভর্তা তো অনেক রকম, আর এগুলো কিন্তু মানুষ খেতে খুব পছন্দও করে। সন্ধ্যায় খাবারের জন্য মানুষ কিন্তু খুব এই জিনিসগুলো পছন্দ করে। আর এখানে বিভিন্ন রকমের ভাজাভাজি জিনিস, দেখুন এখানে বিভিন্ন রকমের চপ, তারপরে বেগুনি, আর এরকম বিভিন্ন খাবার যেগুলোর সঙ্গে আবার মুড়ি দিয়েও মানুষ খায়, সেজন্য মুড়িটাও রাখছে। তো এই জায়গাটাতে গেলে মানে মানুষের এত খাবার দেখে মানে আপনারও খেতে ইচ্ছা করবে। যদিও আমরা এরকম খাবারটা খুব কমই খাই, বাসায় খাওয়ার চেষ্টা করি। তো একটু শেয়ার